আমার বন্ধুগণ, নবীজির জেলখানা আরো ভয়ঙ্কর ছিল। আমরা জেল খেটেছি, সেখানে খাবার ছিল, সেখানে লাইট ছিল, সেখানে নামাজের ব্যবস্থাও ছিল, সেখানে ছাদ ছিল। কিন্তু আমার নবীজির এমন একটা জেল ছিল, কোনো ছাদ নাই। আমার নবীজির জেলখানা তো ভয়ঙ্কর ছিল, কোনো খাবার নাই। খোলা আকাশের নিচে বয়কট করে রেখেছে। শিব আবু তালিবে দীর্ঘ 3.5 বছর সময় তাদের কেটেছিল। আমার নবীজির সাহাবীরা খাবার না পায়া পায়খানাগুলো এত কোষ্ঠকাঠিন্য হয়ে এত শক্ত হয়ে গেছে যে পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো কটকটে হয়ে গেছে। খাবার না পেয়ে বাবলা গাছের কাঁটা যুক্ত ছাল টেনে যখন মুখে নিয়েছেন, কাঁটার সঙ্গে ঠোঁট বেজে গিয়ে ঠোঁট থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেছে। খাওয়ার হয় নাই। মাঝে মাঝে ওই পাথরের উপরে বছরে 2-1 বার করে বৃষ্টি নাজিল হতো। সেই বৃষ্টির পানিতে পড়া কিছু দুর্বা ঘাস জন্মাতো। সেই ঘাসগুলো চাবায়া চাবায়া সাহাবে কেরাম ক্ষুধা নিবারণ করেছেন। এত কষ্ট স্বীকার করেছেন তারা। 3.5 বছর জেল খেটেছেন। আমার নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কেন এত অল্প বয়সে তিনি ইন্তেকাল করলেন? কেন? আমার নবীর ইন্তেকালের মাত্র 6 মাসের মাথায় তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মূল কারণ ওই যে 3.5 বছর খাবার পান নাই। খাবার না পায়া তাদের পেটের নারী ভুঁড়িগুলো সব শুকিয়ে গেছে। কঠিন রোগে তারা আক্রান্ত হয়ে পড়েছেন। এই যে ত্যাগ, এই যে কোরবানি, এই যে বিশাল বড় ত্যাগ তারা স্বীকার করেছেন। বিজয় দিয়েছেন কে? আসতে বলবেন না, বিজয় দিয়েছেন কে? আমার বন্ধুগণ, দাওয়াতি কাজ করতে গিয়ে তারা মার খেয়েছেন। দাওয়াতি কাজ করতে গিয়ে তারা গালি শুনেছেন।